আমার রাসূল বলছেন এমন কিছু আমল আছে যে আমলের কারণে বান্দায় নিজ অবস্থানে থাকার পরেও ওই ছোট ছোট আমলগুলো যদি করে আল্লাহ তাকে হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যে 5টি আমল করবে আল্লাহ তাকে হজ ও উমরার সওয়াব দান করবেন। প্রথম নম্বরে, যে ব্যক্তি মসজিদে আসবে দ্বীনি ইলম শিক্ষা করবে নামাজের পাশাপাশি, আল্লাহ ওই ব্যক্তির আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব দান করবেন। দ্বিতীয় নম্বরের মধ্যে, ঘর থেকে যে ব্যক্তি ওযু করে মসজিদে আসবে আল্লাহ তার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব দান করবেন। তৃতীয় নম্বরের মধ্যে, আমরা যেই জায়গার মধ্যে ফজরের নামাজ পড়ব ওই জায়গার মধ্যে আমার রাসূল বলেন একই জায়গার মধ্যে বসে নড়াচড়া না করে কিছুক্ষণ সময় এখানে জিকির আজকার করে ওইখানে ইশরাকের নামাজ আদায় করা। ওই জায়গার মধ্যে ইশরাকের নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তাকে একটি কবুল হজ এবং একটি উমরা হজের সওয়াব দান করবেন। চতুর্থ নম্বরের মধ্যে, যাদের মা বাবা আছে আমার রাসূল বলেন তোমার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও, দিনে একবার হলেও মায়ের চেহারার দিকে তাকাও। এই মায়ের চেহারার দিকে তাকার কারণে আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে 100 বার তাকাই? আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বলেন আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই। তুমি যদি 100 বার তোমার মা বাবার চেহারার দিকে তাকাও আল্লাহ 100 কবুল হজের সওয়াব দান করবে। পঞ্চম নম্বরে, রমজান মাস যখন আসে আমাদের অনেক হাজী সাহেবগণ রমজান মাসে উমরা করতে যায়। রমজান মাসের উমরার ফজিলত অনেক বেশি। আমার রাসূল বলেন যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো সে কবুল হজের সওয়াব পাবে, তার এই উমরা হজের সওয়াব তাকে দিবে। এই 5টি আমল যে ব্যক্তি করতে পারবে, প্রথম নাম্বার মসজিদের মধ্যে আসবে দ্বীনি ইলম শিক্ষার জন্য নামাজের পাশাপাশি। দ্বিতীয় নাম্বার, ঘর থেকে ওযু করে মসজিদে আসবে। তৃতীয় নাম্বার, ফজরের নামাজ যে জায়গার মধ্যে পড়বে ওই জায়গার মধ্যে ইশরাকের নামাজ আদায় করা। চতুর্থ নাম্বার, মায়ের চেহারার দিকে তাকানো। পঞ্চম নাম্বার, রমজান মাসের মধ্যে উমরা করা। এই 5টি আমল যদি আমরা করতে পারি, প্রতিটা আমলের বিনিময়ে আল্লাহ আমাদেরকে হজের সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট ছোট আমলগুলো করার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন।